আসসালামু আলাইকুম প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ এর পাশাপাশি রিটেন পার্টও যুক্ত করা হয়েছে এবং এখানে তোমরা অনেকে মনে করছো রিটেন পার্টটা মনে ভাই অনেক কঠিন, রিটেন পার্টটাতে মনে আমি আটকে যাবো। আসলে রিটেন পার্টটা আমি দেখাইতাম না, মানে ট্রান্সলেশনটা মানে খুবই ইজি, মানে তোমরা সবাই পারো এটা। জাস্ট শুধু তোমাদের একটু মানে তোমরা মনে করো যে এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পার্ট অনেক কঠিন, এই জন্য অনেকে পরীক্ষাই দেয় না রিটেনের জন্য। রিটেন পার্টটা সবচেয়ে এমসিকিউ থেকে ভাই রিটেন পার্টটা অনেক সহজ। আমি এই ভিডিও করতাম না, জাস্ট করতেছি কি যে তোমরা অনেকে এটা নিয়ে হেজিটেশনে বুক করবো, অনেকে এটা নিয়ে কি বলে দুশ্চিন্তায় ভুগো যে না এটা মানে অনেক কঠিন, এর জন্য পরীক্ষা দিব না, অনেক এরকম করে। এই যে জাস্ট দেখাবো তোমাদেরকে যে এটা যে আসলে অনেক সহজ এবং তোমার দ্বারা সম্ভব, এটাই জাস্ট এখানে দেখাবো। আর এখানে রিটেনের ক্ষেত্রে জাস্ট শুধু মানে তুমি যখন ট্রান্সলেশন করবো আমরা এখন অনুবাদ দেখবো যে, আর আমরা এই প্রশ্নটা এখন যেটা দেখাবো তোমাদেরকে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 25-26 সেশনে আসছে আর কি, বাংলা থেকে ইংলিশ। মানে এত ইজি অনুবাদ, তুমি একবার দেখলেই বুঝতে পারো। আমি তোমাকে দেখাচ্ছি, তার আগে একটু বলছি যে এই মানে এটা দেখার আগে মানে ট্রান্সলেশন করার আগে তোমার হালকা গ্রামার সম্পর্কে একটু বেসিক ধারণা লাগবে, কারণ তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বুঝতে হবে। তোমার জায়গায় সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তারপর তোমার কিছু গ্রামাটিক্যাল আছে, যেমন তোমার মনে করো এজিফের আগে কি হবে, এজিফের পরে কি হবে, মানে ওই বিষয়গুলো তোমরা আমাদের গ্রামার ক্লাস সবগুলো পেয়ে যাবে। পিওর ইংলিশ মাস্টারি কোর্সে যে আমাদের গ্রামার পার্টটা, ওই গ্রামার পার্টটা তোমরা এক টু জেড একটা কিছু হতে হবে, কিন্তু আমরা তোমাদেরকে বাধা ধরা রুলস মুছতে পারবো যে এজিফের আগে যদি প্রেজেন্ট হয় এরপরে হবে পাস্ট, এজিফের আগে যদি পাস্ট হয় তারপরে হবে পাস্ট পার্টিসিপল, এরকম মুখস্থ বোঝাবো না তোমার, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কই থেকে আসছে এটা, এরকম ভাবে তোমাদেরকে সবগুলো বোঝাবো ইনশাল্লাহ। তো আমরা এখন দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 25-26 সেশনের যে প্রশ্নটা আসছে, এটা হচ্ছে তোমার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন। ঠিক আছে, আমরা প্রথম দেখি একটা। আচ্ছা, সরি ফর মিস্টেক্স, এখানে আনফরচুনেটলি স্লাইডটা ক্রিয়েট করার সময় যে বাংলাটা উপরে থাকার কথা ছিল, বাংলাটা আনফরচুনেটলি নিচে চলে আসছে। অরিজিনালটা বাংলা যেখানে লেখা আছে, অরিজিনালটা হচ্ছে বাংলা। বাংলা থেকে আমাকে কি বলতে বলছে, বাংলা থেকে আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে বলছে না। তো আমরা প্রথমে দেখি, প্রথমে কি আছে বাংলাটা। আমি চোখ বন্ধ করতে করতেই ফোনটা বেজে উঠলো। ভেরি ভেরি ইজি, মানে এটা তো পারো না আমার মনে নেই, কেউ নাই। আর যদি নাও পারো মানে একটু যদি লিখে দিয়ে আসো, মানে যদি তোমার মানে গ্রামাটিক্যাল কনসেপ্টটা ঠিক থাকে আর স্পেলিংগুলো ঠিক থাকে, তাহলে তুমি 0.5 হলে মার্কস পাবা। তাই আমি চোখ বন্ধ করতে করতে ফোনটা বেজে উঠলো। দ্য ফোন র্যাং অ্যাজ সুন অ্যাজ আই ক্লোজ মাই আইজ। খুবই ইজি। আমি এটা তোমাকে এই ট্রান্সলেশন ধরে ধরে শিখাইতেছি না, কারণ ট্রান্সলেশন তোমরা সবাই জানো। আমি জাস্ট বলতেছি যে কত ইজি ট্রান্সলেশন আছে, এটা জাস্ট শুধু দেখো। তোমরা যে নার্ভাস হো বা অনেকে কি বলে ভয় পাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পার্ট এড করছে যে কত কঠিন, একদম ইজি ভাই, একটু দেখো। তারপরটা আরো সহজ। এই যে দেখো এখানে কি বলছে, সে এমনভাবে কথা বলে যেন প্রতিটি বিষয়ে সে একজন বিশেষজ্ঞ। আমি তোমাকে বলছিলাম এজিফের কথাটা, প্রথমেই বলছি যে এজিফের বিষয়টা এর আগে যদি প্রেজেন্ট থাকে এরপরে পাস্ট হবে, এর আগে যদি পাস্ট থাকে এর আগে পরে যদি পাস্ট পার্টিসিপল। কেন হবে, কি কারণে হবে, এটা আমরা আমাদের গ্রামার ক্লাসে, আমাদের পিওর ইংলিশ মাস্টারি কোর্সের গ্রামার ক্লাসে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখন থেকে কি বলছে, সে এমনভাবে কথা বলে যেন প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞ। তাহলে কি বলছে, হি টক্স অথবা হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার অ্যান এক্সপার্ট ইন এভরি ম্যাটার্স। এখানে ইফ হি তৈরি তোমার কি সাবজেক্ট সিঙ্গুলার, এরপর ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা ছিল না, ভার্বের প্লুরাল হয়েছে কেন, এটা তোমাদেরকে আমরা আমাদের পিওর ইংলিশ মাস্টারি কোর্সে গ্রামার ক্লাসে দেখা দেবো ইনশাআল্লাহ। তো সে কথা বলে এমনভাবে কথা বলে যেন প্রত্যেক বিষয়ে বিশেষ করতে, এটা ইজি, এটা দেখানোর কিছুই নাই। তারপর মানে আমি তোমাদেরকে শুধু দেখাই দিয়েছি যে গ্রামার মানে ট্রান্সলেটটা কত ইজি আসে। তারপর হচ্ছে আমরা যদি অতীতের ভুল থেকে না শিখি, ইতিহাস অবশ্যই নিজেকে পুনরাবৃত্তি করবে। তার মানে কি, ইফ ইউ ডু নট লার্ন ফ্রম দ্য পাস্ট, আমরা যদি অতীতের ভুল থেকে মানে ইফ ইউ ডু নট লার্ন ফ্রম দ্য পাস্ট, আমরা যদি অতীত থেকে না শিখি, তাহলে কি হবে, হিস্ট্রি উইল শিওরলি রিপিট ইটসেলফ। হিস্ট্রি নিজে নিজে আবার পুনরাবৃত্তি। এটা আমরা দেখছি অনেকবার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন জীবনে একবারই পরীক্ষা দেওয়া যায়, যারা একবার ভুল করে ফেলছে তারা এখন আফসোস করে যে কেন আগে ভালো করে পড়লাম না। তোমরা তো যারা এখন পরীক্ষার্থী আছে, তোমরা এই ভুলটা করবে না কখনো, যে ভাববা না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পার্টটা মনে অনেক কঠিন, ট্রান্সলেশন মানে কত ইজি, যে অতীতের ভুল থেকে না শিখে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে, কত ইজি। তারপরটা লাস্টেরটা কি, লাস্টেরটা হচ্ছে কি, সমৃদ্ধ জাতি গঠনে দক্ষ মানব সম্পদ উন্নয়নের প্রয়োজন। তার মানে কি, আমরা যদি সমৃদ্ধ একটা জাতি গঠন করতে চাই তাহলে আমাদের দক্ষ মানব সম্পদ প্রয়োজন। এটা তোমাদেরকে শেখানোর কিছু না, তোমরা নিজেরা এগুলো পারো। জাস্ট শুধু দেখাইতেছি তোমাদেরকে যে কতটা ইজি আসে এগুলো। দেখো, স্কিলড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইজ নেসেসারি, মানে দক্ষ মানব সম্পদ খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। কেন, টু বিল্ড এ প্রোগ্রেসিভ অথবা প্রসপিরাস নেশন। তো স্কিলড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইজ নেসেসারি টু বিল্ড এ প্রসপিরাস নেশন। কে না পারে ভাই, যারা এসএসসি পরীক্ষা দিয়ে আসছে সবাই পারে। সো আমি তোমাদেরকে এটাই দেখালাম যে রিটেন পার্ট নিয়ে তোমরা তারা দুশ্চিন্তা আসছো, কোনো দুশ্চিন্তার কারণ রিটেন পার্টটা খুবই ইজি। জাস্ট শুধু তুমি একটু কি করবা, মানে একটু মানে যে গ্রামারটা কারেক্ট রাখবা এবং স্পেলিংটা ঠিক রাখবা, তাহলে তুমি 4 মার্কস পাইতেছো। সো তোমরা যারা ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ডিউটি স্বপ্ন সংগ্রামের পেইড বেস যেটা আমরা চালু করতে যাচ্ছি, যে পিওর ইংলিশ মাস্টারি কোর্স, সেখানে এই বিস্তারিত মানে কেন হয়েছে, কিভাবে হয়েছে, গ্রামার পার্টটা আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা।